অনেক দিন পরে মার মাথায় কালি করে দিচ্ছি, তাও একরকম ধরে বেঁধে দেখেছি। কোমল সবেদা গাছতলায় দাঁড়িয়ে সবেদার দিকে হা করে এদিক ওদিকে দেখে নিচ্ছে। আজকের অনেক কাজকর্ম করেছি, বাড়ির প্রচন্ড কাজকর্ম, রান্না বান্না না থাকলে মনে হয় না কোনো কাজকর্ম আছে বাড়ির মধ্যে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকের পর্বটা আবার অনেক বেলাতে শুরু করেছি, সকাল থেকে প্রচন্ড ঠান্ডা ছিল আর তেমনই হাওয়া, এখনো হাওয়া আছে তবে হালকা পাতলা। এমন মনে হচ্ছে ঠান্ডা চলে গিয়েও যেন ফের ফিরে আসছে, তেমনই সাথী বিপ্লব ব্লগ আবারও শুরু করেছে নতুন একটা পর্ব। সম্পূর্ণ পর্ব কোথাও স্কিপ না করে দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চলুন তাহলে মূল পর্বে চলে যাই আমরা। মিলিকে দেখে কেমন মনে হচ্ছে? মিলি, তোর এমন অবস্থা কেন? এই এমন অবস্থা কেন? স্কুলে যাসনি কেন? স্কুলে যাবে না তাই এই রুক্ষ সূক্ষ্ম বেশে দেখো ভাতও খায়নি। আর বলে কি মিলি মহারানী, মহারানী নয় কি মহারানী, মহারানী মহারানী স্নান করে দেখো কাদা। দেখাও দেখাও ভালো করে দর্শকদের দেখাও, ওর কান্ডা দেখাও। মেহেন্দি করেছে, সেই মেহেন্দি এখনো ওঠেইনি হাতে। পয়সা দেখো পেন দিয়ে মেহেন্দি করে, তাহলে কিরকম স্নান। ও ছোটদা যেই জিজ্ঞাসা করেছে হাতে কে করে দিয়েছে সেই হাতটা লুকিয়ে দিলে। মার চুল সামনের দিকটা অনেকটা সাদা হয়ে গেছে, মাথার চুল দেখতেও খুব বাজে লাগে। তাই গতকাল আমি একটু বাজারে গেছিলাম, একটা কালি এনেছি, দু রকম মিশ্রণ ছিল, সেটাকে আমি একটা বাটির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। অনেক দিন পরে মার মাথায় কালি করে দিচ্ছি, তাও একরকম ধরে বেঁধে, কিছুতেই করবে না। কবে থেকে বলছে টাকা দাও, একটা কালি এনে দিই, কালি এনে দিই, দেয় আর না। মার একটা মানি ব্যাগ আমার কাছে ছিল, সেখান থেকে টাকা নিয়ে কালকে বাজার থেকে কালিয়ে এনেছি। পিসিমণির লাভ হয়ে হ্যাঁ, পিসিমণিকে তো আমি কালি করে দিচ্ছি। বৌদি বললো একটু নেড়ে দিতে। বৌদি বলেছে, বৌদি এখনো নাচ করছে না। ঠিক আছে ঠিক আছে, দর্শকদের বহাল বৌদি কি কি কাজ করায়। ঠিক আছে মিলি, ঠিক আছে, আমি তোর পক্ষে। ঠিক বললি মিলি, আমি তোকে বলেছি দাম নেড়ে দিছে। কালো হয়ে আছে, এটা মার কালি করা চিরুনি, কালি করা ব্রাশ, বাটি, চিরুনি সব আলাদা। এই যে আমাদের মিলিরানি এখন পালং শাক তুলতে এসছে। সেইগুলো নিয়ে খাবারগুলো দিতে গেছে। কি বদমাইশ হয়েছে মিলি। আমি এদিকে মার মাথায় কালি করছি, মুরগির ওখানে গেছে, মুরগিরা ওই পালং শাক যে কোনো সবুজ শাক পাতা ওরা ঠুকিয়ে ঠুকিয়ে খায়, তো
কলা পাতা দিচ্ছিল, তো মা হেঁকে বললে মিলি ও কলা পাতা খাবে কিনা ঠিক নেই, আমরা পালং শাক দিয়ে পালং শাক খাই। বদমাইশটা একা একা যাচ্ছে পালং শাক তুলতে গিয়ে বলছে বৌদি কাজ বলেছে। ওদিকে মিলি পালং শাক তুলছিল, আর ততক্ষণে মার মাথায় কালি করা কমপ্লিট হয়ে গেছে। মা চুল বেঁধে নাও, আমার শাড়িতে পড়েছে, হাতে লেগেছে। মাথায় কালি আমার দোষ না, আমার জোর করে কারো কালো করে দিতে বলে। না, তোমার দোষ না। দেখ দেখ আমার শাড়িতে পড়েছে, দেখ তোমার ভালো শাড়ি, ও বাচ্চা, সবে সবে বার করছি। হ্যাঁ বাদ দাও, তুমি কিনে দাও। তা আমি দেবো না, তা কিনে দেবে? সে তো দিতে হবে তোমার কিনে। তা দেবো কোনে? দেবো দেবো। হাতটাও দেখ কোমল। এই শীতকালটা ওইভাবে তার হাত ধুলে ধুয়ে এসো। আর শাড়িটা কি করবো? ও শাড়ি ধুলে উঠে যাবে কোনে বাবা, ওরম লাগে কি আর করবা। মিলি, আমি, কোমল, ম্যাক্স পুকুরের ওই পারে যাচ্ছি। মা বাড়ি থেকে একটু গুছিয়ে গেছি আনতে, যে ছালগুলো গোছাচ্ছিলাম, গাছের ছাল, সেগুলো কিছুটা গোছানো বাকি ছিল, সেগুলো গোছাবো। আর এই যে বস্তা নিয়েছে, এই বস্তা আবার এক বস্তা ছাল বাড়ি জ্বালানির জন্য নিয়ে আসবো। মিলি সকালে ঘুম থেকে উঠে বসে থাকবে, ও দাদা ব্রাশ এনে দেবে, তারপরে ব্রাশ করবে। ব্রাশ করা হয়ে গেলে বলবে কখন থেকে বসে আছি দেখতে পাচ্ছিস না, জলটা এনে দিবি তো, আমি মুখ ধুইবো তো নাকি। এই মিলি, এগুলো তুমি করো তো নাকি দাদার সঙ্গে? হ্যাঁ, এবেলায় মুসকে মুসকে হাসছে। অনেকদিন এই মাথায় আসাও হয় না, ছাগলগুলো আনা হয় না। আসার সময় মনে হলো এই কানের দিকে। এই যে আমাদের মিলি রানী এখন এই গর্তটার ভিতরে ঢুকে পাতাগুলো পরিষ্কার করছে। মিলি, এটা ভালো দোষ দেওয়ার জায়গা পেয়েছিস না। একটা কাজ করতে পারো, হ্যাঁ, আমি এটাই বলছি। ধানগুলো সেদ্ধ শুকনো করে তোর পাওয়ার মেশিন যে আছে না, ধান কাটানো মেশিন,
ওখান থেকে কাকু দিয়ে চাল বার করে ঝেড়ে মুছে আমার বাড়িতে দিয়ে যাচ্ছে। ঠিক আছে। ঠিক আছে, একটু বসে নি। শুধু এরকম গোড়ায় গোড়ায় দেবো? না, তাহলে ওটা এই যে নিয়ে আসো। তুমি বলো মধ্যে নিয়ে দিও না। তাহলে নাও, কি করে দিতে হবে দেখো। মধ্যিখানে দিতে হবে? দিলি, হ্যাঁ, পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে দেখ তুই। এমনি কাজ করে। এখন বৌদির দেখা দেখি মিলের একটা ছোট ঝুড়ি নিয়ে চলে এসছে এখানে খড় ভর্তি করতে। লাল শাক? কোন লাল শাক? এর উপর থেকে এরকম তুলে দেবা। হুম। যেগুলো হ্যাঁ ও মিলি বাইরের থেকে এরকম দিয়ে আর ঝোড়া করে ঢেলে নে ওর কাছে ঝোড়া দিয়ে দে। আর ওই লাল শাকের ওপর টোপর করলি শাকগুলো একটু মাথাটা বাইর করে দিবি। হ্যাঁ হ্যাঁ। পেঁয়াজ বাগানে খড় দেওয়া শুরু করেছিলাম আমি, মা, কোমল, তিনজনে। আর আমাদের হয়ে গেছে, এখন কোমল একা একা দিচ্ছে আর ওর দেওয়াটাই শেষ। কোমল সবেদা গাছতলায় দাঁড়িয়ে সবেদার দিকে হা করে এদিক ওদিকে দেখে নিচ্ছে। কোমল এখন উঠবে সবেদা গাছে, এতদিন শীত ছিল বলে সেইভাবে আর সবেদা পাড়া হয়নি। এখন একটু একটু হালকা হালকা শীত কমছে আর প্রচুর বড় সবেদা হয়েছে দেখছি নিচ থেকে। তো কোমলকে এখন বললাম, কোমল বললো ঠিক আছে আমি পারতে পারবো। চল কোমল ওঠ।
বৌদি এগুলো দেবো কি করে? ব্যাগটা একটু ধরো না হয়। পারবো? দেখ ঠিক আছে, আর ওগুলো ধরাই রাখ। চল চল মিলি চল। ওই গাছের ডালগুলো সব ধরে নামাও না, এগুলো সব পাড়া যাবে। ডাল ধরে ঝোলা যাচ্ছে না তো। সব তো ধরাই যাবে না, ধর। ওই অনেকদিন পর গাছ থেকে সবেদা পাড়া হলো। কোমল প্রথমে গাছে উঠে কয়েকটা পেড়েছে, তারপরে আঁকশি দিয়ে নিজেই দুজন মিলে একটা কাপড় ধরে রেখেছিলাম, সেইভাবে পাড়া হলো। অনেকটা সবেদা দেখ কোমল, তাই না? তার মধ্যে মনে হয় 3টে সবেদা নিচেই পড়ে নষ্ট হয়ে গেছে। যেমন এই একটা সবেদা, এটা বাত, আরেকটা কোথায় ছিল যেন কোমল? আরেকটা আমি গাছতলায় রেখে এসেছি, আমি নিয়ে আসিনি। ওগুলো ওই 3টে সবেদা আর পাকবে না। আর এই সবেদাগুলোর এখন এই যে ধুলো ধুলো থাকে, এই ধুলো ধুলো কোমলার আমি আলুর চট দিয়ে ভালো করে ঘষে তুলে দিচ্ছি, দিয়ে রোদে দিয়ে রাখবো। তারপর কাঁচা ওই শিশুল গাছ আছে না, ওই পাতা নিয়ে আসতে হবে, কাঁচা পাতা, বিকালে পাকাতে দেবো। এখন দুপুরে রোদটা খেয়ে যাক। কোমল আর আমি দুজনে মিলে সবেদার গায়ে যে ধুলো ধুলো থাকে ওটাকে একটা বস্তা দিয়ে, চটের যে বস্তা হয় আলুর, ওই বস্তা দিয়ে ঘষে ঘষে ভালো করে তুলে দিয়েছি। দিয়ে এখন 2টো ভাগ করেছি সবেদা, এখানে একটা ভাগ, এই একটা ভাগ। এই ভাগটা হচ্ছে কমলার মিলিকে দেবো, আর এই ভাগটা আমি রাখবো। এরকম যে বড় বড় সবেদা সেইগুলো দুজনের সমান সমান ভাগ আছে, আর ছোট সবেদা কোমলকে একটু কম দিয়েছি, আমি একটু বেশি নিয়েছি। ছোট সবেদাগুলো আমি সন্দেহ করছি যদি না পাকে, ওই জন্য কোমলকে ওরকম 6টা দিয়েছি, আর আমি 8টা না 10টা নিয়েছি। ভালো হয়েছে, তুমি রোদি দিয়ে এসো। আরে বলি সে ব্যাগটা কই? কোন ব্যাগটা? পারলি সবে ওই তো ওই ব্যাগটা নিয়ে আয়, ওটা তোদেরকে দিয়ে দিই, আবার ব্যাগ পরে বিকালে তুই নিয়ে আসবি মিলি। এইগুলো ব্যাগের মধ্যে ভরে দিই। কোমলের এটা খারাপ পড়েছে, কোমল একটা চেঞ্জ করে দিলাম। একটা একটা করে গুনে গুনে ভাগ করেছি। এই বড় সবেদাগুলো কোমলের 11টা ভাগে, আমারও 11টা ভাগে। শুধু এই সবেদা না, এই সবেদাগুলো আমার আপু বেশি। হয়েছে, গুলিয়ে গেছে। ভাত তো এমনি বেশি হয়ে গেছে। মিলি মিলি তো থাকবে এখানে খাওয়ার সময়, তখন কি হবে? এখন ভাগের ভাগ তো বাড়ি নিয়ে যাচ্ছে। এখন এগুলো বাড়ি গিয়ে রোদে দিবি, ঠিক আছে? আর আমারগুলো আমি এখন রোদে দিয়ে দেবো। ধর মিলি, এই ঝোড়ার মধ্যেই খাবো না বাড়িতে কোমল আর মিলের সবেদাগুলো আমি ব্যাগের মধ্যে ভরে দিয়েছি, ভাগ করে ওদের যেগুলো দিয়েছি। আর আমার সবেদাগুলো আমি এখানে রোদে দিচ্ছি। এগুলো হচ্ছে আমার ভাগের সবেদা। সকালবেলা এই ধানগুলো আমি এরকম চারিদিকে মেলে দিয়েছিলাম, মা পা দিয়ে ভালো করে নেড়ে দিয়েছিল। এখন দুপুর টাইমে রোদ পাওয়ার পরে আবার মা এক জায়গায় করে দিয়েছে, আমি আবার এটাকে ছড়িয়ে দেবো। দিলে মা পা দিয়ে নেড়ে দেবে, আমি পা দিয়ে নাড়ি না।
একবার দিয়েছি, দিয়ে দেখি সমানেই পাথরি কাজ, যার কারণে মা বলছে তুমি যাই করে এগুলো ছড়িয়ে দাও, আমি নেড়ে দেবো। আজকের অনেক কাজকর্ম করেছি, বাড়ির প্রচন্ড কাজকর্ম, রান্নাবান্না না থাকলে মনে হয় না কোনো কাজকর্ম আছে বাড়ির মধ্যে। তো রান্নাবান্না আজকে একবারে গুছিয়ে নিয়ে অন্যান্য কাজগুলো অনেকটা করে নিয়েছি। আর বাবা না থাকায় যেগুলো বাবা থাকলে আরও সময় লাগতো, আরও পরিপাটি করে বাবা করতো, তো সেগুলোও আমরা যেরকম করার দরকার সেরকমভাবেই করে নিয়েছি। আর আজকের পর্বটা আপাতত এই পর্যন্ত শেষ করছি। তার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আজকে কিন্তু সারাক্ষণ আমাকে ক্যামেরা ধরে দিয়েছে কোমল। কোমল প্রচণ্ড হেল্প করে মাঝে মাঝে, কিন্তু ওরও তো পড়াশোনা আছে, স্কুল আছে, টিউশনি আছে, ফের ওদের নিজস্ব একটা সবজি দোকান আছে, সেখানে ওকে কাজকর্ম করতে হয়, সেইভাবে ওর সময় দিতে পারে। কিন্তু যেটুকুনি সময় থাকে ওর হাতে ও ডাকলেই চলে আসে। তেমনই আজকে ওর প্রচণ্ড কাজে যেমন হেল্প করেছে, তেমন ক্যামেরা ধরেও হেল্প করেছে। এই ক্যামেরা ধরাটা একটা ভীষণ বড় কাজ আমার কাছে এখন এই সোশ্যাল মিডিয়াতে এসে এরকম মনে হচ্ছে। কারণ ক্যামেরা যদি কেউ ঠিক না করে ধরতে পারে, তবে হয়তো আমার মনে হয় না আমি ফুটেজগুলো যেটা নিতে চাইছি সেগুলো নিতে পারবো। তো যাই হোক, কোমলকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সেই সঙ্গে সঙ্গে আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এই পর্বটি মন দিয়ে দেখার জন্য। আর যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটি দেখছেন, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার সকল বয়স জ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।